আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন খেজুর খাওয়ার কি দরকার, বড়ই দিয়ে ইফতার করেন। আপনি এই কথা বলে কিন্তু 90% মুসলমানদের মনে আঘাত দিয়েছেন। মূল কথা হলো আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্য এই কথাটা বলেছেন। আপনার ব্যর্থতা হলো আপনার রিজার্ভ নাই। আপনি খেজুর আমদানি করার মতো আপনার কোনো সামর্থ্য নাই। আপনি আমদানি করে মানুষের প্রয়োজন পূরণ করতে পারছেন না বলে নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আপনি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছেন। আপনি খেজুর ইফতারে খাইতেই হবে, এটা ফরজ নয়। আল্লাহর রাসূল খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করতেন, নইলে পানি দিয়ে ইফতার করতেন। তো আপনি বলতে পারতেন যে দেখুন বৈশ্বিক পরিস্থিতির কারণে যতটা আমদানি করা দরকার ততটা আমদানি করতে পারছি না, যারা আমরা পারি আমরা খেজুর দিয়ে ইফতার করব। হয়তো এই বছর আমাদের ক্রাইসিস আছে, না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করব, এটাও তো সুন্নত। এভাবে বলতে পারতেন, কথার মধ্যে শালীনতা রাখতে পারতেন। আপনি বলেছেন বড়ই দিয়ে ইফতার করলেও তো হয়। তো আল্লাহর রাসূলের সময় বড়ই ছিল না? কি বলেন, বড়ই ছিল না? নবীজি খেজুর খাইতেন কেন? এই খেজুরের অনেক পুষ্টি গুণাগুণ আছে। আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে যে সারাদিন আমরা উপবাসে থাকি, সিয়াম সাধনা করে যখন আমরা ইফতারের সময় একটা খেজুর খাই, এরপরে পানি খাই, পানি পান করি, সারাদিনের সকল দুর্বলতা, রুক্ষতা, শুষ্কতা সব চলে যায়। সুবহানাল্লাহ। তো খেজুর আপনি আমদানি করতে পারেন না, এটা আপনার বা আপনার সরকারের ব্যর্থতা। আপনার ব্যর্থতা স্বীকার করুন আপনি। আর শুধু খেজুর না, অন্যান্য জিনিসের দাম এখন কম না বেশি? আর আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা? অকটেনের দাম ছিল 130 টাকা, আপনাদের অঞ্চলে 1 টাকা আরো বেশি রাখে, 99 পয়সা, 1 টাকাও না। তো যাই হোক, এটা আবার কমানো হয়েছে কত টাকা এখন? 4 টাকা। কিন্তু যখন বাড়ানো হয়েছিল 1 লাফে কত টাকা? হ্যাঁ, কে বলছে 30 টাকা? 85 টাকা থেকে 83 বা 85 টাকা মনে হয়েছিল, 83 বা 85 সম্ভবত। তো 83 বা 85 থেকে হয়েছিল কত? 130-এর উপরে হয়েছিল, পরে আবার কিছু কমছে। কত জানি প্রথমে ছিল? সয়াবিন তেলের দাম কত ছিল? 5 লিটারের দাম কত ছিল? 450 টাকায় পাওয়া যেত, বা 470-80। 1 লাফে গিয়েছে কোথায়? 950 টাকায়। কমছে আর? আহা, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, এটা একটা দেশের উন্নতির জন্য যেমন দরকার, তেমনি ওই দেশের মানুষকে আগে তার প্রধান মৌলিক উপাদান, মানুষের মৌলিক কিছু উপাদান আছে না? মৌলিক প্রয়োজন, উপাদান না, মৌলিক প্রয়োজন। তার মৌলিক প্রয়োজনের প্রথমটা কি? জোরে বলেন। আমার জনগণ যদি না খাইয়া মইরা যায়, খাইতে না পারে, আমি রাস্তাঘাট দিয়ে কি করব? আগে মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করুন, এরপরে উন্নয়নের কথা বলুন। মানুষটা খাওয়ান আগে, না খাইয়া মরে গেলে কেমন হবে? কি আমার কথায় কি বেজার হলেন নাকি? 1000 টাকা নিয়ে বাজারে গেলে এখন আপনার ঘরের 2 বেলার খাবার আনতে পারবেন আপনি? অসম্ভব, এটা সম্ভবই না। আপনি বড় বড় কথা বলেন, আপনার আলগা পয়সা আছে, তো সবার তো আলগা পয়সা নাই। আলগা পয়সা বুঝেন আপনারা? আচ্ছা, বুঝলে ভালো। আমাদের দেশের আরেকজন দেখলাম খুব ভেটু দিয়েছেন, আবার খুব তুই-তুকারি করেছেন। তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো? আরে বাপ রে বাপ, এই লোকটার এখন কিছু নাই তো, এই জন্য এত বড় বড় কথা বলে। আগে এরকম কথা বলতো না, ঠিক কিনা বলেন? যে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তাকে বলবো, আপনি 24 ঘন্টার মধ্যে এদেশের মুসলমানদের কাছে ক্ষমা চান। ক্ষমা চাইতে হবে আপনাকে। আপনি ধৃষ্টতা দেখিয়েছেন। এদেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কিন্তু নবীর সুন্নতকে সবাই ভালোবাসে। খেজুর আনতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার ব্যর্থতা আড়াল করতে গিয়ে মানুষদের আপনি বড়ই খাওয়াতে চান। বড়ইয়ের দাম কি কম নাকি? আমি তো জানি না বড়ইয়ের দাম কত। কম না? ও, বড়ইয়ের দিনও শেষ।
তো খাবে কি তাইলে? তা দেখেন আবার নতুন করে কি রেসিপি দেওয়া হয়, রেসিপির তো অভাব। আমরা সারা বছর খেজুর খাই আর না খাই, মুসলমানরা কিন্তু নবীকে ভালোবাসে। আরে এদেশের মুসলমান তো নবীকে এত ভালোবাসে, নবীর ইজ্জতের জন্য, সম্মানের জন্য এই খুলনার মানুষ প্রয়োজনে রক্ত নয় জীবন দিতে রাজি আছে। এদেশের মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়। নবীর এক একটা সুন্নত আমাদের কাছে অনেক দামি, অনেক